বিয়েতে জামাইয়ের কাছে টাকা চাইতে ওলিমা খাওয়াবার জন্য, দেনমোহরের জন্য, আর তুমাল তো জীবনে বিয়ে করে 30টা ছেলের বাপ হচ্ছিস, 1 টাকা দিয়েছিস? বলছো চুমো খেয়েছি ওতে শোধ। কি বলে হাসে। দেনমোহরের টাকা যদি শোধ না করে তাকে কবরে গিয়েও শোধ করতে হবে মমতাকে জন্য। কিয়ামতের ময়দানে বিবি আপনার থাকবে না, সেদিন বলবে আল্লাহ ও হাজি জান্নাত আছে, যাক আমার দেনমোহরের টাকাটা দিতে বল। তো সেখানে টাকা কোথায় পাবে? আছে চালানা পয়সার বদলে 40 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার দেনমোহর কত বেঁধেছ? বেশ তো লোকের সামনে আমি কুমার আলী বাদশাহ হ্যায়, 1.5 লাখ টাকা দেনমোহর বাঁধতা হ্যায়, মুরগি খেয়ে শোধ করতে হয়। কোনো কিছুর পাত্তা নাই, বোঝে নাই, মাফ করে নাই, চলে যাক, ওদিকে যাবো না। তো একটা কথা খালি শুনে দিয়ে গেলাম, দেনমোহরের টাকা মরার আগে শোধ করে দেবেন। ও বললে হবে না, ঘরের ভেতর ঢুকে ওর হাত ধরে বলছে বুঝলি দেখ আমি তোর জন্য গরিব মানুষ, বুঝলি এই 10 টাকা রাখ, মাফ করে দে। এখন ও বেচারি কি করবে? এখন যদি মাফ না করে তাহলে ভাত যায়, সেই ভাই বলেছে মাফ হবে না। মুফতি থেকে ফতোয়া নেবেন, হাত ধরে ক্ষমা চাইলে দেনমোহরের টাকা মাফ হবে না। আপনাকে দেনমোহরের টাকা মরার আগেও শোধ করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেদিন ফাতেমার সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিয়ের কথা ঠিক হয়েছে, আমি তারিখ খুলে বলছি না, শর্টন বলছি, কারণ আমি যে বিষয়ে কথা বলছিলাম কথা কেটে গেল। ফাতেমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী ওলিমাতে কি খরচা করবে, বিয়েতে কি মিষ্টি খাওয়াবে, দাও টাকা জমা দাও। আমাদের এখানে টাকা কে চায়? এই কে চায়? কথা বলে। এই আমাদের বিয়েতে কে টাকা দেয়? ছেলের বাপ না মেয়ের বাপ? জোরে বলে। ছেলের বাপ। এখানে টাকা কে চাইছে? মেয়ের বাপ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারের আমি একটা মেম্বার, আপনার ঘরে রান্না করে দুমুঠো খাই, আর আপনার ঘরে রান্না না হলে পানি খেয়ে মদিনার মসজিদে শুয়ে যাই, আমি কি আছে, আমার কি দেবো? বলে কিচ্ছু নাই। বললে না। বলে বিনা পয়সা বিয়ে হবে না, দেনমোহরের টাকা দাও। বলে নাই। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। বলে বিক্রি করার মতো তোমার কাছে কিচ্ছু নাই? বলে না। বলে ভেবে দেখো। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আমার মাল আছে, যদি বলেন ওটা বেচে দেবো। বলে কি? বলে আমার হাতের তরবারিটাই আছে, যেটা যুদ্ধের জন্য আমি ব্যবহার করি, ওইটা ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। বলে ফাতেমাকে যদি পেতে চাও তরবারিটা ভুলে যাও। হয়তো আলী তাতেই রাজি হয়ে গেলেন যে তরবারি বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে বিবির দেনমোহর দেবো আর ছাত্রীদেরকে একটু মিষ্টি খাওয়াবো। আর আমাদের দেশের ছেলেদের শূন্য ধরছে, শ্বশুরের ঘাড় ভেঙে টুবড়ে দেবো, 40 খানা গাড়ি ভাড়া করবো, শাশুড়ির 14 গোষ্ঠীর কেতা আগুন দেবো, আর যা শোনা আছে সব মেরো। কি জিনিস এরা! আর এরা আবার নবী দিব হয়ে যায়, বলে নবীজি, ফেরেশতা বলে বাঁশ দেখেছিস? তো কি বললাম? হয়তো আলী বলেন ঠিক আছে তাই হবে, আল্লাহ বলেন ঠিক আছে বেঁচে দাও। এবারে হযরত আলী জুলফিকার নামক তরবারি বেচতে যাচ্ছে, হয়তো উসমান দেখলেন এটাই চান্স, এটাই চান্স। রাস্তায় বসে আছে, বাহানা করে চুপচাপ বসে আছে। ভাই কোথায় যাচ্ছ? তো বলে শুনো নাই। বলে কি? বলে আমার সঙ্গে তোমার ছোট শালীর বিয়ে যে। হ্যাঁ, কবে ঠিক হলো? সব জানে, কিন্তু একটু এড়িয়ে গেলেন। বুঝতে পারলাম না। কারণ হযরত উসমান হচ্ছে ফাতেমার আরো 2 বোনের জামাই, তাই ওনার নাম জিন্নুরাইন। ফাতেমা সবার ছোট। তাই নাকি? বললে হ্যাঁ। তো বাজারে কেউ যাচ্ছ কিনতে, বিয়ে সাজ? বলে না রে ভাই। বলে কেন? বললে ওসব মালপত্র কিনতে হবে তো, তাই বাজারে যাচ্ছি, এই তরবারিটা বেচবো। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বলে বেচবে? বললে হ্যাঁ। বললে যদি তরবারিটা আমি কিনি?
হয়তো আলী কাদামাল্লাহ ওয়াজুর কপালে যেন ঘাম চলে এলো আর বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে তরবারি দিয়ে ইসলামের বহু দুশ্মনকে জাহান্নামে পাঠিয়েছি, যে তরবারি দিয়ে আমি রাসূলের পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতাম, যে তরবারি সামনে ধরলে দুশ্মনের কলিজা অটোমেটিক কেঁপে যেত। আজ যদি তরবারি কোনো বেঈমানের হাতে বিক্রি হয়ে যায়, কোনো বদ্দিনের হাতে চলে যায়, আমার বড় লজ্জা লাগছিল। দেখছিলাম কিন্তু মনে লজ্জা লাগছিল। যখন আপনি নবী বলেছেন আলহামদুলিল্লাহ, এক কথায় তৈরি নেন, তরবারি নেন। বলছে ভাই আগে দামটা ঠিক করেন, তরবারি তোর দাম ঠিক করেন। বলছে শোনেন, এক ইমানদারের আর এক ইমানদারের কাছে দাম করা লাগে না, ওই ইনসাফের সঙ্গে যেটা দেবে ওটাই দাম। আর উসমান বলেন, দেখো ভুল করছো তুমি। মালিক তার নিজস্ব মালের দাম বলবে, গ্রাহক তার ইচ্ছা প্রকাশ করবে, ফের দুজনের মধ্যে কম বেশি যেটা হবে সেটা হবে, একটা দাম বলেন। হয়তো আলী কাদামাল্লাহ ওয়াজু বলেন, বন্ধু দাম ওটাই যেটা আপনার হাতে উঠবে, ওটাই দাম। রাইট, একদম ঠিক, মেনে নিয়েছো? বললে হ্যাঁ। বল চলো। বাড়ি গেলেন, উসমানকে দরজার কাছে বসালেন, উনি ভিতরে চলে গেলেন। একটা থলিতে 500 সোনার টাকা ভরে বেঁধে নিয়ে এলেন। এসে বললেন, এই নাও, এটা তোমার তরবারির দাম, দাও তরবারি দাও। তরবারি হাতে দিয়ে থলিটা নিলেন আর খুলে দেখলেন যে যে টাকাতে এরকম তরবারি কয়েকশো কেনা যেতে পারে। বলেন এটা, বলে এটাই হলো তোমার তরবারির দাম, এটাই তরবারির দাম। বলেন তরবারির দাম স্পর্শের দাম। সেদিন ইসলাম শিখিয়েছে এটা আলীর হাতের তরবারি, পৃথিবীর যত টাকা দিয়ে কিনবে সেটাই কম। উসমান বলেছিলেন, এটাই আমার কাছে খুব কম লেগেছে, লজ্জা লেগেছে, আমি পারলে আরো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম যদি আপনি মুখ খুলে বলতেন। যান, নিয়ে যান। হাতে সোনার টাকার থলিটা নিয়ে দুপা আগিয়েছে, তো পেছন দিকে উসমান বলছে, কি বন্ধু একটা কথা বলবো? বলে কি? বলে তোমার বিয়েতে আমি যা করলাম, তুমি যা করলে, তা ভাই তোমার বিয়েতে একটু আমাকে দাওয়াত দেবে না? তোমার বিয়েতে আমাকে তুমি দাওয়াত দেবে না? বলে বন্ধু তোমার মতো বন্ধুকে আমি দাওয়াত দেবো না, হতে পারে? শুধু খালি আমাকে যেতে দাও, দাওয়াত নামা। বললে ওই বিয়েতে তুমি আমাকে দাওয়াত দেবো বলেছো, কিন্তু আমি যদি বিয়েতে তোমাকে কোনো গিফট করি, ফিরিয়ে দেবে? বলে বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো। বলে নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন, তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। হয়তো আলী কাদামাল্লাহ ওয়াজু ঝরঝর করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন, উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে, এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মহতরম বুজুর্গ, সেদিন উসমানের জ্ঞানী বুঝিয়েছিলেন, ওই বিশ্ব মানব, তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদামাল্লাহ ওয়াজুর, আল্লাহ তাকে কাদামাল্লাহ ওয়াজু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহ গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এই চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে। আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুধকে পেট ভরে গেল। সোনা বলো তোমার কি হলো তাই বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দুঃখ নেবেন না, আমি চলে গেলে এটা যদি কেউ বলে ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না, যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায় আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলে, যদি বলে আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে, আমাদের অবস্থা সেই রকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে,
সেদিন যে দলের সঙ্গে এসেছে দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে, দূর তুই তোকে নিয়েছে ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফের বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন, প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে আল্লাহ নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই, কারণ তিনি এতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন, কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই একটি ছাড়া, আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে, তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে, এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোশ শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না। তো বলছে, এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো। বলে, কি? বলে, যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খানিক তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে, তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছে তো বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলে, কেন? বলছে, দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে, ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে, আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে, তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উটকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি, সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি?
খালি শুনেছি বাবাজিরা, হালিমা যেমনি বাচ্চাটা বুকে নিল, বুকটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে, সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল? হ্যাঁ না না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলে, নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে না ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুক্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে নাই, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবী দেখে মিলাদ দিয়ে খালি বলছি দোয়া করে বরকত হবে। মৌলবীর মাথায় ঝাঁটা মার, ও মৌলবীর বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দোয়া ছিল ইতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলে, এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে বেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই? গেছেন কোনোদিন? যান নাই? বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন, বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মাথা এবার যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো? কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি
করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল? তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবীদেরকে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতে এইরকম আমার পাশে থাকবে, বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, দ্বিতীয় নকতা শুনে নেন। হালিমা সাদিয়া যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, কথা কাটেন না, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হালিমা সাদিয়া যখন ক্রস করে চলে যাচ্ছে, প্রত্যেকে কি বলেছে? কি মন্ত্র কি জাদু শেখালি বলেছে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই মেয়েগুলোকে একদিন প্রথম সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে নিতে, আল্লাহ রাসূলকে নিল না, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হালিমার যখন বাচ্চা কোলে নিয়ে বসেছে, জানমার পর্যন্ত ওঠে নাই, বুঝাতে চেয়েছে নবীর পিছনে রেখে না, নবীকে সামনে রেখে চল, আমি আল্লাহ বরকত বাড়াবো, নবীর সাথে রাখ, দুনিয়া তোর পিছনে পড়বে, যারা আগিয়ে যাচ্ছে যেতে দে, তুই 1400 বছর পিছিয়ে চলে যা, ওখান থেকে নবীর সুন্নাত দিয়ে চল, একদিন ক্রস করে তুই আগিয়ে যাবি, আর দুনিয়া তোকে দেখে অবাক হবে, আগে গেল তো গেল কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার নমুনা কি? ভাই দরজায় দাঁড়াবেন না, আমার কথা মাঝখানে কাটা একদম পছন্দ লাগে না। আমি যদি এমনি কোনো গল্প বলতাম 1000 বার কাটতাম, রাসূলের জীবনী শোনানোর মাঝখানে আপনি কোনো রাস্তা কাটবেন না, চলে আসুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীকে পিছনে রাখার কারণে জানমারও আগে যেতে চায় নাই, আল্লাহর নবীকে কোলে নেবার কারণে সব সাথীদেরকে ক্রস করে চলে গেছে। ওই মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা, নবীর সুন্নাত পাশে থাকলে ডেভেলপমেন্ট হতে পাবো না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাতের সঙ্গে চললে সমাজে আমার স্ট্যাটাস থাকবে না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাত জীবনে আসলে আমি এই সমাজে একটু হাই সোসাইটিতে চলতে পাবো না। হ্যাঁ না? কত টাকার মালিক আপনি? তারিখ জানেন না বন্ধু? হযরত ওমর ফারুক নাম শুনেছেন? যিনি 4 মহাদেশের একাই মালিক, সম্রাট। মাঝে মাঝে নিরালা জায়গাতে বসে মুচকি হাসতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মোমিনিন বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনার হাসির কারণটা জানতে পারি? বলেন, বিগত দিনের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন আমাকে হাসি লাগে। বলে কিরকম? বলে, আমি ওমর যখন নবীর সুন্নতের বাউন্ডারির ভিতরে আসি নাই, তখন মক্কাতে ছাগলগুলো চড়াতে পারতাম না। চাচিদের ছাগলগুলো নিয়ে যেতাম, আর প্রতিদিন 1-2 করে হারিয়ে দিয়ে চলে আসতাম, আর বাড়ি আসতে চাচিদের কাছে বেদম মার খেতাম, প্রতিদিন মার খেতাম। একদিনও এসে কোনোদিন ভালো থাকতাম না, কারণ আমি কোনোদিন ছাগল কটাকে চড়িয়ে নিয়ে আসতে পারতাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওমর ফারুক বলে আমার হাসি লাগে, আমি যে ওমর 10টা ছাগল চড়াতে পারতাম না, আর 4 মহাদেশ চালাচ্ছি আমার রাসূলের সুন্নাত থাকার কারণে, আমি নবীর সিলেবাসে নিজেকে সাজানোর কারণে, আমি নবীর ঢঙ্গে নিজের জীবন সাজানোর কারণে, আমি নবীর সুন্নতের জীবনটা রঙিন করার কারণে, আমি আল্লাহ রাসূলের সুন্নতের বাউন্ডারি দেশে 4 মহাদেশের আমি এখন সম্রাট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী বলেন যে লাউ কানা নবিয়াম
বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা নবীর সুন্নতের কারণে হয়েছে। নবীর সাথে নিজের জীবনটা, নবীর স্টাইলে নিজের জীবন বানানোর কারণে হয়েছে, নবীর স্টাইলটা নিজের জীবনে আনার কারণে হয়েছে। আর আপনার আমার নমুনা, নবীর স্টাইল কাছে আনলে আমার টুকটুকে বউ হবে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আসমানের ফয়সালা শুনে নেন। জমিনে ওমর যেটা চায়, আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, কারণ নবীর স্টাইলে নিজের জীবনটা রঙিন করেছে তাই। তারিখ অনেক, তার দুটো নমুনা বলছি শোনেন। একটা নমুনা, আল্লাহ নবী হজের শেষে তোয়াফ করে সব মানুষ যখন জামজামের পানি পান করে, ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছিল মাকামে ইব্রাহিমের কাছে আমার দাদুর যেখানে পায়ের ছাপটা আছে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ নেই বলেন, অনুমতি নেই, আল্লাহ বলে নাই। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনুমতি দিক আর না দিক, আল্লাহ পাক বলুক আর নাই বলুক, আমার ইচ্ছা যাচ্ছে 2 রাকাত নামাজ আমি পড়বো। মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা হাত তুলেছে, আওয়াজ আসছে, ওয়া ইযি জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওমর যে জায়গায় মুসাল্লা পেতেছে, ওমর যে জায়গায় নামাজের নিয়ত মেঁধে দাঁড়িয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে জিয়ারত করতে আসবে, তোয়াফের পরে জামজামের পানি পান করার আগে যেন এখানে 2 রাকাত নামাজ পড়ে নেয়, তারপরে যেন পানি পান করে। ওমর জমিনে যেটা চায়, আসমানে আল্লাহ ওটাই জোরে বলেন ফয়সালা দেয়। বদরের যুদ্ধে আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী মাশওয়ারা চাইলেন, ওমর বললেন সব কটাকে কেটে দেন, আত্মীয় দিয়ে কাটান। মাশওয়ারা শেষে অনেকে রায় যা ছিল অবশেষ করা হলো, না এদের কিছু ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া। উহুদে এসে 70টা সাহাবী একসঙ্গে চলে গেলেন। আল্লাহ বললেন ওমরের ফয়সালা ঠিক ছিল। কথা বুঝেছে বাবাজি? মক্কার জমিনের ওয়াকিয়া মশহুর, আপনারা সবাই শুনেছেন। মুনাফিক এসে ওমরের কাছে শেখায়ত, আসসালামু আলাইকুম। ভাই কথা শুনেন, আসসালামু আলাইকুম। সর্বনাশ হয়ে গেছে হুজুর। বলে কি? আমার তরবারি জোর করে কেড়ে নিচ্ছে, পয়সা আছে, দেশের গরম আছে, মালকড়ি আছে, তাই কি খবর নিজ কেন? তো ইহুদিরা চিরকাল চালাক ছিল, আজও আছে। বলে হুজুর যা ফয়সালা করবেন মেনে নেব, আপনার কথা অস্বীকার করব না। আমি একটা কথা বলবো। বলে বলো। বলে এখানে আসার আগে আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আমি আমার কথা বলেছি, ও ওর কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন তরবারি আমার পাওনা, আমি নিয়েছি। বলে তারপর? বলে ও রাস্তায় এসে বলছে বিচার হয় নাই, নবী নাকি বুঝতে পারে নাই, ভুল বিচার হয়ে গেছে। বলো তাই? বললে হ্যাঁ। তাহলে বস, আমি ভুল বুঝতে পেরেছি, ব্যবস্থা করছি, বস। দুজনকে বসিয়ে বাড়ির ভেতরে গেছে। তখন এই মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জামাওয়ালা বলছে পালা শালা, না তোর ব্যবস্থা হবে, পালা তোর ব্যবস্থা হবে। তো ইহুদি বলছে যা হয় হবে, দেখি কি হয়। ওমর ভিতরে গিয়ে তরবারি একবার খাপ থেকে খুলে নিয়েই আসছে। যেমনি আসছে ইহুদি মনে করছে তাহলে ওমরের রাগ বেশি, মারবে। উঠে বেচারা লুঙ্গি গুটিয়ে ছুট মারবার ধান করে, চপ পা তুলবি না, দাঁড়িয়ে আছে। একদম কাছে এসেছে, এসে খ্যাচ করে চালিয়েছে। আর টুপি দাড়িওয়ালার মাথাটা কেটে 2 টুকরো হয়েছে, একেবারে কাটা কবুতরের মতো তলাপ করে লাফাচ্ছে, আর মাথা একদিকে পড়ে আছে। ইহুদি দেখেছে সব বড় 2 নম্বরে আমি আছি, এবার আমার পালা, মাছ ছুট। ধরলে ধরে এনেছে, তরবারি ধর, তরবারি যাবার চলে। ইহুদি তরবারি নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি। আর গোটা মক্কাতে হলো কি, গোটা মদিনাতে হলো কি, উলুস তুলুস মেতে গেল। মুসলমানকে কতল করেছে, জানের বদলে জান, কতলের বদলে কতল। আজ দেখবো নবী কি বিচার করে, থালায় পানি দিয়ে কাঁচা মেরে লাফাচ্ছে। সবাই নবীর কাছে গেলেন, নবীর কাছে জানালেন, এলেন। আসার পরে আল্লাহ রসুল মদিনার মসজিদে এলেন, বিচার হবে। কি বিচার হবে? বলে হুজুর আপনার ফজরের নামাজ পড়েছে, আমি সাক্ষী।
আপনার তকবীরে উলা পড়েছে, আমি সাক্ষী। 5 ওয়াক্তের নামাজে বেচারা বল সমাজ করে উমর মাথাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এরকম করেছো? বললে হ্যাঁ। একদম নির্ভয় বললেন হ্যাঁ। বলে আমাকে আবার জিজ্ঞাসা করলেন না, আমাকে আবার জিজ্ঞাসা করলেন না। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা কথা যে অস্বীকার করে ওর মাথা কাটার জন্য আর আমার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, উড়িয়ে দিয়েছি। মুনাফিকের দলের মধ্যে দেখছেন, সাহস দেখছেন, আপনার সামনে কিরকম কথা বলে, তাহলে ও আর কাউকে বাঁচাবে? আল্লাহ নবী মাথা নামিয়ে নিয়েছে। ফায়সালা দেয় তো দেয় কি করে? এই জন্যে যে পৃথিবীর সবাই কলেমা পড়ার জন্য নবীর কাছে এসেছে, আর ওমরের জন্য নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছে। তো এর ফায়সালা দেয় কি করে? যখন এরকম একটা সময় এসছে, রাসূল মাথা নামিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করে যাবে, মাথা তোলার আগে তুমি চলে যাও। রাসূল মাথা তোলার আগে জিবরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল, কি খবর? বলে বিচার কি করছেন? বলে আমি তো বিচার কি করব, যা দেখছি। বলে না, আমার আল্লাহ বিচার পাঠিয়ে দিয়েছে। বলে কি? ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিবকে জন্য। আমার আল্লাহ পাক বলছে, ও হাবিব শুনে রেখে দাও, নবীর একটা কথা যে অস্বীকার করে, যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। আর মুনাফিকের কতল করলে বদলায় কতল দিতে হবে না। আল্লাহ নবী মাথা নিচু ছিল, আল্লাহু আকবার বলে উঠে বললেন, চুপ করো, শোনো সবাই, ফয়সালা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নবীর ফয়সালা যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে ঈমানদার বলা, যদি বলেন আমাকে ক্ষমা করে দেবেন। আমরা মানি বলে মনে হয়, কথা বলে খালি সল্লুওয়ালা পড়ে তো চলে যাচ্ছি দরুদ শরীফ পড়ে। ও বাবাজি, আল্লাহ নবীর ফয়সালা আমরা মানি বলে কি আমাদের মনে হয়? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি গুনে যাচ্ছি যদি বলি আর আপনার মনে যদি ব্যথা লাগে, কিছু মনে করবে না, ক্ষমা করে দেবেন। কারণ আমি তো জাতিকে খালি অতটুকু ফেরিওয়ালার মতো শোনাচ্ছি। আমি একটা ফেরিওয়ালা, শুধু ফেরিওয়ালা, মাল তো তার, গ্রাহক আপনি। আমি তো ফেরির ঝুড়ি নিয়ে এসেছি, আপনি নিলেও খুশি, না নিলেও খুশি। কারণ সন্ধ্যা হলে আড়তে মাল নামিয়ে দিয়ে বাড়ি যাব, রবের কাছে বলবো, রব্বনা তুমি খুশি কিনা তাই বলো, আর কিচ্ছু জানি না। গ্রাহক দিল কি দিল না, মাল বিক্রি হলো কি হলো না, আমি বুঝি না। আমি তো ফেরি করে চলে এসেছি বলে দিয়েছিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তা না হলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেব, এটা মনে রেখে দাও। বারাসাতের বন্ধুরা বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। হিসাব যদি না দিতে চাও, কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না? বোঝেন না? কথাটা ঠিক বুঝতে পারেন না কি গো বাবাজি? কারখানার আমি আপনি সবাই শ্রমিক, কাজ করছে, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে চলে গেছি। মালিক যখন বুঝবে তখন
শ্রমিকের কাছে না ম্যানেজারের কাছে? জোরে বলে। আর যে ম্যানেজারের ইচ্ছার বাইরে চলেছে, ওকে ম্যানেজারকেও বুঝাতে হবে, মালিককেও বুঝাতে হবে, মালিকও হিসাব নেবে, ম্যানেজারও হিসাব নেবে, অবস্থা খারাপ। আর যে ম্যানেজারের ইচ্ছা মতো চলেছে, কিছু বলে বলে স্যার আপনি ম্যানেজারকে বলুন, আমাদের যা বলেছে তাই করছি, বাস সালাম আলাইকুম, হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে তোলা হবে আর বলা হবে, যারা রাসূলের কথা শুনে চলেছো, রাসূলের ইচ্ছা মতো চলেছো, তোমরা ওঠো আর জান্নাতের বাগানে চলে যাও, হিসাবটা আমি আমার নবীর কাছ থেকে বুঝে নেবো। বলুন সুবহানাল্লাহ। হিসাব আপনার এক ফোঁটাও লাগবে না। কে বলেছে আপনাকে হিসাব লাগবে? আপনার দুটো কাজ, একটা নবী যেটা বলেছে ওটা আমল করা, আর নবী যেটা নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া। হিসাবের কোনো গল্প নেই, হিসাব তো নবীর কাছ থেকে খোদা বুঝে নেবে, তোমাকে তুলবা সোজা জান্নাত দরজায় ছেড়ে দেবে। হিসাব তোমার জন্য না, হিসাব তার জন্য যে নবীর কথাও শোনে নাই, কোরআনের কথাও শোনে নাই, নিজের ইচ্ছাতে চলেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সেদিন জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তো বারাসাতের লোকেরা আমরা সবাই বলবো, আল্লাহ বিশ্বাস করেন, বাপের কসম, মার কসম, ফেরেশতার কসম, রসুল আমাদের দেশে যায় না। রসুল এসছে? যায় না। তো ফেরেশতা চিন্তা করে, সালা আমার কসম খাচ্ছে কেন? কোরআনে এত কসম আছে, সেগুলো আমাকে ধরেছে। ফেরেশতাও চিন্তা করছে, আমাকে ফাঁসিয়ে দেবে নাকি? কি বুঝলেন জি? কেন মানুষের থেকে বুদ্ধি বেশি কারণ নাই। আল্লাহ বলছে, কি ব্যাপার, এত কসম খাওয়ার ব্যাপারটা কি? আল্লাহ যায় নাই। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আমার কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য কেউ যায় নাই? বলে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, রওশন যা বলবে তাই শুনতে হবে, ওটা পেট চালাবার ধান্দা করছে, আমরা বুঝি না। কথা বলেন না? দাওয়াত তবলিগের লোকেরা ডাকলে তখন বলে, বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা দেবো না। ঠিক আছে, দিতে হবে না, কোরআন চর্চা শুনে রাখো, তোমাদের যন্ত্রণা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চর্চা আলাম জাতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলতে ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে, ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে তওবা কবুল করা। গোটা জীবনটা ইঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছ, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে, তখন ছত্তারের মার কাছে তবে আটটাকে ফেরুল্লাহ হয়তো বলতো, আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছ? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো
22 থেকে 28 বছর বয়স হবে, যৌবন ভেতর দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে আমার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালে চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে উজু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে। আমার মতো বুড়ো মাল তো এমনি ঘুমাবে না, শালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করছে জিকির করছে, যে জলনি আল্লাহ আল্লাহ বলছে বোঝে নাই, পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণায় জিকির বলছে, হ্যাঁ না বলেন না, শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ও মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা টাকা নিয়ে আয়, যা যা দেখে নেয় ছুড়ি যা। তো চিন্তা করি, তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দেবে, ওয়ায়াউমা ইয়াকুলুনা নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ায়াউমা ইয়াকুলুনা নাদু, যাদের কথা শুনে তোমরা এমনি করেছিলে, আলিমদের কথা শোনো নাই, ওলামাদের কথা মানো নাই, মসজিদ মাদ্রাসার মৌলবী মাওলানাদের পরোয়া করো নাই, যাদের কথা শুনিয়ে কাজ করেছিলে তাদের ডেকে নিয়ে এসো। গোটা হাসরের ময়দান খুঁজে দেখে কাউকে পাচ্ছে না, জাহান্নামের কিনারায় গিয়ে ভাবছে রব্বানা এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে। তো আল্লাহ বলছে এখন মনে হয়েছে আমি বাঁচাতে পারি, আগে আমি পারতাম না। কি করবি বল, এবারে কি করবি বল? তখন নিজের হাত নিজে চিবিয়ে খাবে আফসোসে। কোরআন শোনাচ্ছে, কুনুই পর্যন্ত অর্ধেক খাবে, খেয়ে চিন্তা করবে যা হ্যান্ডেল তো শেষ। কি বল কথা বলেন না, কোরআন চাচ্ছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রাব্বুল জালাল বলে 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ও আল্লাহর পেয়ারারা মনে রাখো, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কপালে থাবড়াবে, আর আল্লাহর কাছে বলবে ওরে নসিব পোড়া কপাল ফাটা, আল্লাহ তোর নবীর কথা শুনলাম না, যারা নবীর কথা বলেছে তাদের কথা মানলাম না, আর যাদের কথা শুনেছি তাদের খুঁজেও আজকে পেলাম না। আল্লাহ কি হবে ঠিকানা বুঝতে পারছি না। ও আল্লাহ রাসূল বলবে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বাপ দাদার পুঁথি মনে করত, আল্লাহ তোমার কালামটাকে খেলনা মনে করত, নিজের বাহাদুরি আর গর্বের জীবন চালাতো। আল্লাহ তুমি ওদের ঠিকানা বলে দাও। তো কয়ে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা নিজেদের গরমে আর নিজেদের স্ট্যাটাসে গাল কাট করে চলেছে, আমি আল্লাহ ওদের ঠিকানা জাহান্নাম বানিয়েছি। ফামান তারা ওয়াসাল হায়াত দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি যাদের কাছে বড় ছিল, আখিরাত যারা বুঝতে চায় না, ওদের ঠিকানা জাহান্নাম খোদ খোদায় পাক শোনাচ্ছে। মহতরম দোস্তর বুজুর্গ, আমি আমার জায়গায় চলে এসেছি, আমি আমার জায়গায় চলে এসেছি, আর আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ পাক এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা দিয়েছে, ওটা সিরাতে মুস্তাকিম। আমার আগের হুজুর বলছিলেন আর বললেন না যে এখানে শেষ করবেন, তাই শুনিয়ে দিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মক্কার মানুষ বলেছে তোকে আল্লাহ পাঠায় নাই, আমি আল্লাহ বলছি পাঠিয়েছি। মক্কার মানুষ বলেছে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, গোমরা হয়ে গেছো। না 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 নবী, আমি তোমাকে সহজ পথটা বলে দিয়েছি। যদি কেউ বাঁচতে চাওয়ার বাঁচার জন্য তৈরি হতে চায়, ওকে যেন সিরাতে মুস্তাকিমটা ধরতে বলো। সিরাতে মুস্তাকিম হলো আমার নবীর সুন্নত জীবনে নিয়েছো, আল্লাহর হুকুম সাথে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি সহজ করে বলে দাও। আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। উম্মতকে শুনে রাখ, আমার সুন্নতকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আর আমার সাথে জান্নাতে তোমার জায়গা হবে। আমার সুন্নতকে ভালোবাসলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, সুন্নত কি? এতিম সুন্নত, আজ সুন্নত এতিম হয়ে গেছে। নবী এতিম ছিল, আর নবীর সুন্নত কি যদি বলে এতিম হয়ে গেছে। আজ সবাই ছোট প্যান্ট নেবে, মাথা চুল কুত্তা ছাট কাটবে। কি ছাট বললাম? কি ছাট বললাম? তলার দিকে ফাঁকা, ওপর দিক থেকে ঢাকা। এটার নাম কি? বিলিতি কুত্তা ছাট। আর আরেকটা হচ্ছে মেরো ছাট, মানে ওপরে বাগলা ফাঁক, নিচের দিকে একটু মাঝে মাঝে ঝাঁক, একে বলে মেরো ছাট। মানে ঠিক কানের ওপর থেকে চুলগুলো রেখেছে লম্বা, ওপরটা পুরো একবার টাক করা মাল। কি ডিজাইন! আবার দেখুন মাঝে মাঝে ছোটবেলা দেখতাম বলে এই চোরের শাস্তি হচ্ছে, মাঝে মাঝে 3 কাঁচি মেরে দে। এমন বক কাট কেটেছে, রাস্তায় গেলে লোকে বলতে চোর যাচ্ছে, দেখ কিরম চুল কেটেছে দেখ। এখন আবার দেখবেন চুল কাটার পরে এদিকে 2 কাঁচি, এদিকে, মানে এটা চোর ছাট। এটা কি ছাট বলো? এই সব ছাঁট পছন্দ, তবু নবীর ছাঁট পছন্দ। জোরে বলে, আর জোরে বলে। ঈদের দিনে চুল কেটেছে 1500 টাকায়। এই কি চুল কেটেছিস? বলে হুজুর ডিজাইন করে কেটেছি। টুপি খুলে দেখি সর্বনাশ। আমি একটা কাজ কর, এরকম ছাঁট আমি তোকে করে দেবো, শুধু 2 টাকার একটা বেলেট নিয়ে আয়, করে দিচ্ছি। কি তোবা 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 তোবা, 1500 টাকা দিয়ে চুল কেটেছিস, এইটা চুল কাটার ছিঁড়ি হলো। আরে মাঝে মাঝে নেড়া করে দিয়েছে, আর মাঝে মাঝে চুল লেগেছে, মনে হলো কচুর ভাতি দিয়েছে। মানে কচু বাগান কাঠ। মুসলমানের ছেলে, তোমাকে আজকে বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন, মনে রেখে দেন। ডেভেলপমেন্ট হতে চাচ্ছ, সমাজে এগিয়ে যেতে চাচ্ছ, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ রসুল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেদিন ক্যাশ টাকা ঘরে ছিল 47,00,000 কোটি টাকা। আছে? আছে ইন্ডিয়া কারো কাছে? আরে গোটা ইন্ডিয়া কারো কাছে নেই, বোকা কথা। 47,000 হতে পারে, লক্ষ হতে পারে, কিন্তু 47,000 লক্ষ কোটি টাকা বেরোবে না। এই স্টাইলে ডেভেলপমেন্ট নবীর সুন্নতের নবীর স্টাইল এসেছে। গোটা মক্কাতে একটা ব্যাংক চলতো, ব্যাংকের নাম ব্যাংক অফ আব্বাস।
ফাতে মক্কা দিন আল্লাহ নবী সমস্ত সাথীদেরকে বললে, আমার চাচার ব্যাংকে তোমরা যা টাকা নিয়েছো সমস্ত টাকার সুদ আমি মাফ করে দিলাম। আল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস পাশে এলো আর পিঠে হাত থেকে বলল, ভাতিজি আমার তরফ থেকে সুদ মাফ করেছে, আমি ভাতিজির খাতিরে আসলটাও মাফ করে দিলাম। এতটা পয়সা আর এতটা মাল নবীর স্টাইল এসেছে, নবীর স্টাইল। আল্লাহ আমার কোনোদিন সুযোগ দেয় আর অসহায়ের মাল চাষি বা পাশে আসি, তো সেদিন ফার্স্টে মনে করে দেবেন যে সুন্নতের স্টাইলে উম্মতের কতটা লাভ হতে পারে, সুন্নতের স্টাইলে উম্মতের কত লাভ হতে পারে আপনার আমার জানা নেই। তাই মনে মনে করছি নবীর সুন্নত ছেড়ে দিলে মনে হয় আমাকে সমাজের লোক একটু ভালো মনে করবে, হ্যাঁ না না বলেন? তাই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি আর পৃথিবীর সুন্নত জড়িয়ে নিয়েছি। আয় মুসলমানের ছেলে, বলেন নবী চান না দুনিয়া চান? জোরে বলেন। নবী যদি চান তাহলে নবী এতিম চলে গেছেন, নবীর এতিম সুন্নতকে আজ থেকে নিয়ত করি বুকে নেব ইনশাআল্লাহ। আর নবীর সুন্নতের সব থেকে বড় এতিম সুন্নত হলো নবীর দ্বীনকে বুকে নেওয়া, দরজায় দরজায় পৌঁছে দেওয়া। নবীর প্রথম সুন্নত জীবনের উম্মতের কাছে দরজায় দরজায় পৌঁছে দেওয়া। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মক্কার জমিনে আল্লাহর নবী এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষ তার যুবতী কন্যাকে আমার রাসূলের কাছে আমানত রেখে যেত যে এখানে থাকলে নারীর ইজ্জত যাবে না। বাপ তার অর্জিত সম্পদ আমার নবীর কাছে রাখতো, নিজের মায়ের পেটের ভাই কিংবা ছেলের কাছে রাখতো না, কারণ এরা এটাকে খেয়ানত করবে। নবীর কাছে থাকলে তা খেয়ানত হবে না। যে মক্কার মানুষ আমার নবীকে এতটা বিশ্বাস করত যে মানুষ কথায় কথায় বলল, ওরে যদি সত্যবাদী দেখতে হয় তো আব্দুল্লাহর বেটাকে দেখে আয়, আমিনার লালকে দেখে আয়। এই নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে সেদিন মক্কার মানুষের কাছে সব থেকে বড় অবিশ্বস্ত হয়ে গেছে, বিশ্বস্ত থাকলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এটা নবুয়তের ভার, যেটা কাঁধে চাপলে শয়তান আপনাকে হারাতে পারবে না। এজন্য মেরে মুসলমান বুজুর্গ, এ কাজ সাথে নিলে যাদের কাছে আপনি সব থেকে বেশি প্রিয় ছিলেন, বিশ্বস্ত ছিলেন, ওখানে একটু দূষিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঘাবড়াবেন না। যখন আপনার বিশ্বস্ত মানুষ আপনাকে এই কাজের জন্য মুখ ফিরিয়েছে তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া মুখ ফিরিয়েছে, ফিরাক, তুই মুখটা ফিরাস না। দুনিয়া সরে গেছে, যাক, তুই সরে যাস না। দুনিয়া আমার থেকে সরে যাচ্ছে, যাক, তুই সরে যাস না। কিয়ামতের ময়দানে আপনার জন্য এটাই সব থেকে বড় অ্যাসেট। শেষ কথা, শেষ সময়ে 2 মিনিটে শুনিয়ে দিচ্ছি। মেরে মতো বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সাইড থেকে নাও, সামনে আর লক করো না, সাইড থেকে নাও, এখান থেকে নাও, এইটি থেকে না, 3 নম্বর থেকে নাও, ওখান থেকে অসুবিধা হবে, দেখো সুবিধা হলে ভালো। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা। যারা হবে, কি বললাম, জোরে বলে, আল্লাহওয়ালা। অতএব মোহতরম দোস্তর বুজুর্গ, বয়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই, সব বয়ান ভুলে যাই, এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই। যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে হবে। তাহলে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঐতিহ্য থাকবে, স্ট্যাটাস থাকবে, অর্থ থাকবে, অট্টালিকা থাকবে, ইজ্জত থাকবে, যারা বলে। আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন, যারা একটু হাই এডুকেটেড, মানে আমরা তো সব পচা কোম্পানি, মানে এখন যারা ইংরেজি টিংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক। কি জি, ঠিক কি নয়? জোরে বলেন। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। কি জি, হ্যাঁ না বলেন? এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে? হাই সোসাইটি।
হাই সোসাইটি মানে কি, একটু ইংলিশ ম্যান হতে হবে, হ্যাঁ না? জোরে বলেন। নিজেদের জামা কাপড় যা আছে থাক, মেয়েগুলোকে একটু ন্যাংটো করতে হবে, তবে হাই সোসাইটি কথা। আমার আই বুড়ো মেয়ে রাস্তায় বার হলে যেন বুড়োগুলো জোয়ানি ফিরে আসে, তার নাম কি? যদি বলে হাই কথা, হাই সোসাইটি। আমার বউ দেখে পাড়ার যত এঁড়ে গরু আছে ওদের রাতের ঘুম নষ্ট হবে, এটার নাম, রাগ করবেন না, রাগ করেন না, কথাগুলো বোঝে কি জি। এখন তো কলেজেতে ছেলেদের পোশাকটাও পা প্যান্ট আছে, মেয়েদের জন্য একেবারে কি ঢাকার বর্ডার পর্যন্ত খোলা। ঢাকার বুঝলাও কি বলতে চাচ্ছি, মানে ঢাকার বর্ডার পর্যন্ত খোলা, শুধু খালি হাওয়া যদি লাগে দলা তো এপার খোলা ওপার কথা। এর নাম হলো হাই সোসাইটি। তো আপনাদের ইংরেজি ম্যানরা কি বলে? ক্যারেক্টার লস তো অল, যেটা বলে। তো মেরে মতন দোস্ত, টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সম্মান থাক, সব থাক, যদি আপনার ইজ্জত না থাকে তাহলে সব, যেটা বলে, সব বেকার। ওর আল্লাহ পাক শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। আল্লাহ শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমার হাতে, অসম্মান আমার হাতে। আমার যাকে ইচ্ছা যাবে তাকে দেব, এই ক্ষমতার আমি একাই মালিক, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই। তিনি শোনাচ্ছেন এই ইজ্জত কারা পাবে? আল্লাহওয়ালারা। কারা পাবে? অতএব গাড়িওয়ালা আউট, বাড়িওয়ালা আউট, জমিওয়ালা যেটা বলে আউট, অট্টালিকাওয়ালা। পৃথিবীর যে চেয়ারে আপনি বসেন না কেন, ইজ্জতের জন্য ওটা না, ইজ্জতের জন্য শর্ত হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। মহতরম বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ওখান থেকে পালিয়ে যাব সে সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল আর মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম আর ডিগ্রির গরম, রূপের গরম আর যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম। কি জি, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে জোরে বলে পেটাই। তাহলে আমরা কোন দলে হাওয়া? নরমের দলে না গরমের দলে? যদি বলে ওখানে তবলিগ নাই, হেজবুল্লাহ নাই, দেওবন্দি নাই, ফুরফুরা নাই, আজানগাছি নাই, হাক্কানি নাই। নরম হলে রেহাই, আর গরম হলে, কারণ কবরে কেউ জিজ্ঞাসা করবে না কি আনতা হেজবুল্লাহ, আনতা তবলিগি জামাত। ওখানে তোমার একটাই কথা জিজ্ঞাসা করা হবে, বলো তুমি নরমের খাতায় না গরমের খাতায়? আল্লাহ আপনাকে আমাকে নরম হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ।
তার দরবারে কানা কোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজা মোলসা পিসা ফকিসা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল একদল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। আর তখন কোনো নাম নাই, তখন একটাই নাম, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম কি? বারাসাতের ইমাম মরলেও লাশ, বাগদি পাড়ার মুচি মরলেও লাশ। কথা বোঝেন নাই? হ্যাঁ, মৌলানা জয়নুল আবেদিন মরলেও লাশ, আর ওই পাড়ার বামন মরলেও তখন একটাই নাম লাশ। শ্মশানে যাও আর কবরে যাও, সাথে যাবে, হ্যাঁ বুঝলাম, কে যাবে? বাঁশ। কারণ ভেবে যাস যদি মাল করি থাকে তো পাস, আর তা না হলে ওই যা সাথে যাচ্ছে বাঁশ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। তো যাবার সময় কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তো নিয়ে যেতে গেলে কাফনে পকেট আছে, তো যাবেন কি করে নিয়ে? মাল তো মাল করি পকেটে নিয়ে যায়, তো কাফনে তো কোনো পকেট নাই, আছে তো যাবেন কি করে? আল্লাহু আকবার। কাফন এমন একটা পোশাক যে বানায় সে পরে না, যে বানায় সে জোরে বলে রাখে না, বেঁচে দেয়। আর যে কেনে সে কি? সে যে বানায় সে বেঁচে দেয়, আর যে কেনে সে বানিয়ে দেয়, আর যে পরে সে খবরই নাই। এমন একটা পোশাক। মেরে মতন রসুল বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আমাকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? কার কার যাবার ইচ্ছা আছে হাত তোলে। ইনশাল্লাহ নিয়ে যাবো, ইনশাল্লাহ সত্যি নিয়ে যাবো। এই যে নিয়ে যাব বললাম সত্যি, তো নিয়ে যাওয়ার জন্য রাস্তা কি? কোরআন শুনাচ্ছি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আখিরাতে যদি তোমার কিছু পেতে চাও, কিছু সঞ্চয় করে রাখতে চাও, কর্জে হাসানা দিয়ে দাও। যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে তুমি তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দাও।